কেন সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনাকে নামাজ পড়তে হবে। কোন জায়গায় ব্যাখ্যা এসেছে যাদের ভিতরে নামাজ নেই তাদের ভিতরে দিন নেই, কিন্তু আমরা ওই হাদিসটা এক জায়গায় রেখেছি। আমরা তো তাদেরকে কাফের বলিনি, আমরা তাদেরকে বেঈমান বলিনি যে যারা নামাজ পড়ে না তারা কাফের হয়ে গেছে, এ কথা আমরা কখনো বলতে পারবো না। কিন্তু আমি আপনার কাছে একটাবার বলছি, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এখন আমার বয়স ধরে না 37, 38, 40-এর কাছাকাছি। আমরা যদি 60 বছর বাঁচি আনুমানিক, কম বেশি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এখন 60 বছর যদি আমরা 2 দিনে ভাগ করি, 30, 30, 60। এখন এখানে যারা বসে আছেন যাদের বয়স 18, 20, 24 কিংবা 34, 35, 60 দিন যদি 2 দিনে ভাগ করি 60 বছরকে, তাহলে একটা দিন চলে গেছে। এখন বাকি আছে একটা দিন। কারোর হয়তো বেলা 10টা, কারো হয়তো বিকাল 2টা, কারো হয়তো বিকাল 4টা, কারো সন্ধ্যা এলো এলো ভাব। তাহলে আপনার কাছে আমার কাছে যদি এক বেলা কিংবা একদিন যদি কয়েক ঘন্টা সময় থাকে, ও বাপজিরা আপনি একটাবার বলেন, আল্লাহকে তো খুশি করতে হবে, নবীকে খুশি করতে হবে। তাই আমি আপনাকে বলছি, পৃথিবীতে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাঠিয়েছিলেন। নবী মুসাকে বলা হয়েছিল, নবী মুসা তোমার উম্মত গরুর গোশত খাবে, কিন্তু তোমার উম্মত যেন গরুর চর্বি না খায়, আমি আল্লাহ হারাম করে দিলাম। আমার আল্লাহ নবী মুসার উম্মতকে বললেন, খবরদার তোমার উম্মতকে বলে দাও চর্বি যেন না খায়, এটা হারাম। তাহলে গোশের সঙ্গে চর্বি বাদ দেওয়া এটা কষ্টকারক, কিন্তু আমার নবীর দিকে তাকিয়ে আল্লাহ বলবেন গোশত খেতে পারে, চর্বিও খেতে পারে, জমাট বাঁধা রক্ত যাকে আমরা দিল কলিজা বলি ওটা খেতে পারে, কোনো সমস্যা নেই। তবে আজকের ব্যাখ্যাটা শুনে নাও, আমরা যে দিল কলিজা বলে থাকি, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা ওটা হলো জমাট বাঁধা রক্ত। আল্লাহ নবী বলেছেন ওই রক্ত খাওয়া খায় জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু কোরআন বলেছে ইন্নামা নিশ্চয় হারামা হারাম করেছে মাইতাতা মৃত অদ্দামা রক্ত লাহামন গোস্ত। আল্লাহর নাম নিয়ে যে পশু জবাহ করা হয় এই সব প্রাণীগুলো খাওয়া হারাম করে দিয়েছে। তাহলে আল্লাহ রক্ত খাওয়া যখন হারাম করে দিয়েছে, কিন্তু নবীর দিকে তাকিয়ে আর আমাদের দিকে তাকিয়ে ওই জমাট বাঁধা যে আমরা কলিজা বলি, দিল বলি, ওটা খাওয়া আল্লাহ আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। তাহলে নবী মুসার উম্মতের চর্বি খাওয়া হারাম ফতোয়া দিয়েছে, আমাদেরকে ওই রক্ত খাওয়া জায়েজ করে দিয়েছে। তাহলে আল্লাহ আমাদের দিকে অনেকটা সহজ করে দিয়েছে। তাফসীরের ব্যাখ্যা এসেছে, নবী মুসাকে বলা হয়েছিল, নবী মুসা তোমার উম্মতেরা স্বামী স্ত্রী মিলন করার পর 7 বার গোসল করলে তারপরে পাক পবিত্র হবে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ জানিয়েছে সারা রাতের ভিতরে যদি একবার পবিত্র হয় আমার আল্লাহ পবিত্র পাক বলে ঘোষণা করে দেবে। ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী মুসা আলাইহিস সালামের উম্মতকে বলা হয়েছিল নবীর দিকে তাকিয়ে, ও নবী মুসা তুমি জানিয়ে দিও ওরা যখন ইবাদত করবে ওদের ইবাদত খানা এসে যেন ইবাদত করে। কিন্তু আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যখন পৃথিবীতে আমি অবতরণ করলাম, ফিল আরদা পৃথিবীর জমিনে যত মাটি আছে ওরা পৃথিবীর যেখানে হালাল জায়গা পাক পবিত্র জায়গা পাবে সেখানে গিয়ে যদি আমার নামে সেদা দেয় আমি আল্লাহ সেদা কবুল করে নেব। তাই আমি আপনার কাছে বলছিলাম নামাজ পড়তে হবে, ওই বিষয়টা বলতে গিয়ে এই জায়গাটা এসেছি। আপনি প্লেনে নামাজ পড়তে পারেন, আপনি রাস্তার কোলে নামাজ পড়তে পারেন, আপনি ঘরে নামাজ পড়তে পারেন, আপনি বারান্দায় নামাজ পড়তে পারেন, আপনি মাঠে ঘাটে যেখানে পাক পবিত্র সেখানে আপনি নামাজ পড়তে পারেন, অবশ্যই পারেন। সেজদা দিতে গেলে মানুষ আমার নিয়ে টোরল করবে, আপনি বসে 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 হাতটা নামাজের মাসাল্লা বানিয়ে সেখানে সেজদা দিয়ে নামাজ আদায় করতে পারেন। যদিও নামাজটা কাজা হয়ে যায়, আবার কাজা তুলে দেওয়া শরিয়াতে জায়েজ আপনাকে করতে হবে, অবশ্যই কাজাটাও তুলে দিতে হবে। তাই আমি আপনাকে বলছি নামাজ আপনাকে পড়তে হবে। আপনারা মসজিদ করেছেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন যে এলাকায় মসজিদ থাকে ওই এলাকা থেকে 7 তবক আসমান 7 তবক জমিন,
আমার আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দেয়। এখানে মুয়াজ্জিন মসজিদে আযান দেবে, আল্লাহু আকবার বলে আযান দেবে। আর ওই আযানটা যতদূর পর্যন্ত ছড়িয়ে যাবে অতদূর পর্যন্ত আমার আল্লাহ আযানের বরকতে আপাত বিপদ বালা মুসিবতকে হেফাজত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।